মেনে নিতে পারি না। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমরা যদি সূরা নিসার 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত পড়ি, এখানে বলছে আল্লাহ, অতএব তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তার ইষ্ট চিত্তে কবুল করে নেবে। দেখুন, এখানে আল্লাহ খুব পরিষ্কারভাবে বলছে, যত যাই কিছু হোক না কেন, মুহাম্মদ যদি কোনো বিষয়ে কোনো কিছু বলে এবং সেটাকেই চূড়ান্ত মতামত হিসাবে কোনো রকম কোনো প্রশ্ন ছাড়া কি করবে? গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনাকে আমাদের নবী যে নির্দেশ দিবে সেটা আপনাকে গ্রহণ করতে হবে। এখানে কোনো রকম প্রশ্ন চলবে না, কোনো সন্দেহ করা যাবে না, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। কোনো একটা নির্দেশ যদি দেয় যে এটা করো, তাহলে আপনার কাছে যদি মনে হয় যে এইটা কেন করব, এইটা তো ঠিক না, তো এইটা কি করা উচিত, এই ধরনের কোনো বিষয় এখানে করা যাবে না। আর যদি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু আর মুসলমান থাকবেন না। এখানে একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার। এখন প্রশ্ন হল যে তাহলে উনি 1400 বছর আগেই মারা গেছেন, কোন কোন বিষয়ে কি কি ডিসিশন দিয়ে গেছেন। যে দেখুন, এই যে ডিসিশন গুলো আমাদেরকে বুঝতে হবে কোথা থেকে? নাম্বার 1, কোরআন থেকে। কোরআনে বিভিন্ন বিষয়ে নানা রকম আদেশ নির্দেশ আছে এবং এছাড়া হাদিসে যেতে হবে, সেখানেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ নবী নির্দেশ দিয়ে গেছেন। যখন সাহাবীরা কোনো বিষয় নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগত বা ডিসিশন নিতে পারতো না, তখন নবীর কাছে যেত এবং তাকে যখন জিজ্ঞেস করতো তখন উনি তার একটা ডিসিশন দিয়ে দিলেন। যেমন ওই যে আওতাসের যুদ্ধে ওখানে কিছু নারী বন্দিনী করে নিয়ে আসে, তখন তাদের স্বামী যেহেতু বেঁচে ছিল তখনও, তো এই জন্য সাহাবীরা তাদের সাথে যৌন মিলন করতে দ্বিধা করছিল যে এটা কি আসলে ঠিক হবে, তাদের স্বামী তো এখনো বেঁচে আছে, সুতরাং এটা তো ঠিক হবে না। তো তখন উপান্তর না দেখে সেটা ঠিক হবে নাকি বেঠিক হবে এটা জানার জন্য আমাদের নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরই কিন্তু সাথে সাথে আল্লাহ ওই যে সূরা নিসার 24 নম্বর আয়াত নাজিল করে দিল। সবাই এটা জানেন এখন। সূরা নিসার 24 নম্বর আয়াত নাজিল করে দিল এবং দিয়ে বলল যে ঠিক আছে, যারা নাকি বন্ধিনী নারী অর্থাৎ দক্ষিণ হস্তের অধিকারী, তাদের সঙ্গে যৌন মিলন করা যাবে এবং এছাড়াও যদি কেউ প্রয়োজন মনে করে তাহলে সাময়িক 2-4-5 দিনের জন্যও কোনো কিছু দিয়ে, টাকা পয়সা বা অন্য কোনো জিনিস দিয়ে কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এবং সেই 2-3 দিন পরে তাকে আবার করে দেওয়া যাবে, অর্থাৎ তালাক দিয়ে দিতে হবে, যেটাকে মুতা বিয়ে বলা হয়। তো এখানে সাহাবীরা বিপদে পড়লো, একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারলো না, নবীর কাছে গেল এবং নবী ডিসিশন দিয়ে দিল যে হ্যাঁ, তোমরা এটা করতে পারবে। যেহেতু আল্লাহ বলছে যে দক্ষিণ হস্তের অধিকারী যে নারীরা, তাদের সাথে যৌন সঙ্গম করা যাবে, তো এটা কোনো সমস্যা নেই। এখন আধুনিক কালে এসে অনেক লোকজন হয়তো বলবে যে না, এইটা কেমন কথা, যদি যুদ্ধ হয়ও ইটস ওকে, ভালো, এখন নারীরা বন্দিনী হলো, তাদেরকে যে আমরা এইভাবে ব্যবহার করব, এটা তো মানবিক না, এটা মানে পাশবিক বা বর্বর। ভাই, আল্লাহর নবী বেশি ভালো জানে নাকি আপনি বেশি ভালো জানেন? আল্লাহ বেশি ভালো জানে নাকি আপনি বেশি ভালো জানেন? ঠিক আছে, আমরা এ বিষয়ে বর্তমানকালে সবচাইতে বড় ইসলামী পণ্ডিত, যাকে নবীর পরেই স্থান দেওয়া হয় বলে দেখা যাচ্ছে, সেই ডাক্তার জাকির নায়েকের বক্তব্যই আমরা শুনতে পারি। দেখি উনি কি বলেন এই বিষয়ে। উনি কি বলেন কিনা যে দাসী এবং বন্দিনী নারী, এদের সাথে যৌন সঙ্গম করা যাবে কিনা। আমরা একটু তার কথা শুনি। That you can have sex with whom, there are many verses in the Quran which says that you can have sex with whom, those are your wife and what your right hand possesses. Right hand possesses means they are the slaves, and at the time of the Prophet the wars used to take place, and when wars used to take place there were captives. When they were captives from both the side, the men and the women, they became slaves. Though if you analyze, there are verses in the Quran.
যে জাকির নায়েক বললেন যে বিবাহিত স্ত্রী এবং দাসীদের সাথে যৌনসঙ্গম বৈধ, এবং শুধু তাই না, আরো বলা হলো যে যখন যুদ্ধ হতো তখন অনেক পুরুষ এবং নারী এরা বন্দী হয়ে আসতো, এবং তখন এদেরকে দাস এবং দাসী হিসাবে গণ্য করা হতো, এবং সেই হিসাবে দাসীদের সাথে ওই বন্দিনী নারীদের সাথে যৌনসঙ্গম বৈধ। এবং এইটা তো উনি নিজে নিজে বলতে পারেন না, এখানে তো বলার কারণ আছে। কারণ হচ্ছে যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 18 দুধ পান হাদিস নম্বর হলো 3477। এখানে খুব পরিষ্কার করে বলা আছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময়ে আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধে জয়লাভ করে, এবং তাদের অনেক নারী পুরুষ বন্দী হয়ে তাদের হস্তগত হয়। এদের মধ্য থেকে বন্দিনী নারীদের সাথে সহবাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজাইজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আল্লাহ তাআলা এই আয়াত তখন নাজিল অবতীর্ণ করেন, এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত নারী দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। সূরা নিসা 4 নম্বর সূরা 24 নম্বর আয়াত। এখানে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আওতাসের যুদ্ধে অনেক নারী বন্দী হয়ে আসে, তো সাহাবীরা তাদের সাথে যৌনসঙ্গম করতে চাচ্ছিল। তো যেহেতু তাদের স্বামী মুশরিক স্বামী বেঁচে ছিল, এই জন্য তাদের কাছে মনে হচ্ছিল এটা একটা খারাপ কাজ, এটা হয়তো অবৈধ কাজ। তখন তারা বিষয়ে সিদ্ধান্ত নিতে না পেরে নবীর কাছে গেলেন এবং সেখানে বললেন যে আমরা তো এই কাজটা করতেছি, আপনি কি বলেন? তখনই কিন্তু নবীর কাছে সাথে সাথে কিন্তু আল্লাহ বাণী পাঠিয়ে দিল যে অসুবিধা নেই, ঠিক আছে, বন্দিনী নারীদের সাথে যৌনসঙ্গম করা যাবে যদিও তাদের স্বামী বেঁচে আছে, কারণ তারা দাসী। এখন আজকের দিনে এই যে যারা নাকি রসালো মুসলমান বা মডারেট মুসলমান, তারা বলে যে এটা 1400 বছর আগের বিষয়। আরে ভাই, 1400 বছর আগের বিষয় না এটা, কারণ কোরআনের নির্দেশ, নবীর নির্দেশ, এটা কিয়ামত পর্যন্ত। আর আল্লাহ নবী এবং কোরআন কোথাও কিন্তু দাস প্রথাকে রদ করেন। এটা ইহুদি নাসারা কাফিরা রদ করছে বলে আমাদের এটা মেনে নিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা বাধ্যবাধকতা নেই মানে যদি আসলে তাদের এই প্রণীত বিধান আমরা মানি, তাহলে তো আমরা আসলে মুসলমানই থাকবো না, তাই না? তারা যদি মনে করে দাস প্রথা খারাপ জিনিস, এটা তো তাদের বিষয়, কিন্তু আল্লাহ তো বলে নাই। আল্লাহ যদি বলতো যে দাস প্রথা খারাপ জিনিস, দাসীর সাথে যৌনসঙ্গম এটা বর্বরতা অথবা খারাপ, তাহলে তো আল্লাহ পরিষ্কারভাবে বলে দিত, হে নবী তুমি বলে দাও অদ্য হইতে দাস প্রথা রদ করা হইল। কোনো পরিষ্কার স্টেটমেন্ট থাকতো, তা কি আছে? অথবা কোনো একটা হাদিসে থাকতো, আল্লাহ নবী যদি বলতো যে অদ্য হইতে দাস প্রথা রদ করা হইল, কেউ কারো দাস বা দাসী থাকবে না। তবে হ্যাঁ, দাস বা দাসী যদি মুক্ত করে তাহলে সেক্ষেত্রে কিছু নেকি হাসিল হয়, সেটা তো ভিন্ন কথা। এটা তো যার যার পার্সোনাল মানে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। হয়তো কারো 10টা দাসী আছে বা দাস আছে, তো সে মনে করলো যে তার কিছু নেকি অর্জনের দরকার, সে সেখান থেকে একটা বা দুইটাকে মুক্ত করে দিল। এটা তো বিধান না, কারো ব্যক্তিগত অভিরুচি, সেটা তো বিধান না। এবং এই বিষয়গুলোকে দেখিয়ে তো বলা যায় না যে ইসলাম দাস প্রথা রদ করে দিয়েছে। একটা বিধান, রাষ্ট্রীয় বিধান বা ধর্মীয় বিধান বা সামাজিক বিধান, আর কারো ব্যক্তিগত অভিরুচি, এটি দুটো জিনিস তো এক না। এটাই কিন্তু অনেক সময় এই যে রসালো মুসলমানরা আসলে বুঝতে পারে না। তারা বলে যে এখন তো দাস প্রথা নাই। আরে ভাই, দাস প্রথা নাই সেটা তো ইহুদি নাসারা কাফেররা রদ করছে। ইসলাম কি রদ করছে নাকি? ইসলাম রদ করে নাই। কোরআনে আল্লাহ বলে নাই, হাদিসে আল্লাহ বলে নাই। ওই যে দাস মুক্ত করলে সোয়াব আছে, সেটা তো পার্সোনাল বিষয়, এটা তো বিধান না। দাস প্রথা রদের বিষয়টাকে যদি আমরা একটা বিশাল মানবিক কাজ হিসেবে আমরা গণ্য করি, তাহলে তো আব্রাহাম লিঙ্কনই এই কৃতিত্বের দাবিদার। কারণ উনি 1861 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, উনি এটাকে আইন করে রদ করে দিয়েছিলেন। উনি কিন্তু বলেন নাই যে ঠিক আছে দাস যদি মুক্ত করো তাহলে ঈশ্বরের তরফ থেকে তোমরা অনেক মানে পুণ্যের ভাগীদার হবা। এই ধরনের ফালতু কথা উনি বলেন। উনি বলছিলেন বা উনি আইন করে দিলেন যে অদ্য হইতে দাস প্রথা রদ করা হইল, এবং এরপরে এই দাস প্রথা একটা অবৈধ এবং অমানবিক বর্বর প্রথা হিসাবে গণ্য হইবে। তাহলে এত সবচাইতে বেস্ট কাজ তো উনি করছিলেন, এবং পরবর্তীতে তারই অনুসরণেই কিন্তু গোটা পৃথিবী থেকে দাস প্রথা আইনত নিষিদ্ধ করে দেওয়া হয়। আমরা এর চাইতে আরো বড় কাজ আমরা দেখি যে প্রায় আজকে থেকে 2500 বছর আগে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে
পার্সিয়ান যে সম্রাট সাইরাস দি গ্রেট, উনি কিন্তু ওই যে ব্যাবিলনে যে ইহুদি দাসী ছিল তাদেরকে মুক্ত করে দিলেন। কিভাবে? নেবুচাঁদনেজার উনি জেরুজালেম আক্রমণ করে সলোমস টেম্পল ভেঙে গুড়া গুড়া করে দিয়ে ওখানে যত ইহুদি ছিল নারী পুরুষ সবাইকে বন্দি করে নিয়ে এসে ব্যাবিলনে দাসী হিসেবে ব্যবহার করত। এর পরবর্তীতে প্রায় 70 বছর পরে সাইরাস দি গ্রেট পার্সিয়ান সম্রাট, উনি ওই ব্যাবিলন আক্রমণ করে দখল করেন এবং ইহুদিদেরকে বললেন যে ঠিক আছে, তোমাদের আর দাসী হিসাবে এখানে থাকার দরকার নেই, তোমাদের মুক্তি দিয়ে দিলাম, তোমরা চলে যাও। তো তখন ওই ইহুদিরা কিন্তু আবার জেরুজালেমে ফিরে আসেন। তো খেয়াল করুন যে 2500 বছর আগে যেখানে দাস প্রথা ছিল সেই সভ্যতার অঙ্গাঙ্গী একটা বিষয়, অর্থাৎ উৎপাদন ব্যবস্থা ছিল 100% দাস প্রথার উপরে নির্ভরশীল। সেই সময় দাসীদেরকে মুক্ত করে দেয়া, এটা কিন্তু ছিল একটা বিশাল ঘটনা, অকল্পনীয় ঘটনা। এটা মনেই করা হয় যে এই ধরনের কাজ উনি কিভাবে করলেন, কারণ অত দাসী ওখান থেকে ছেড়ে দিলে তার যে উৎপাদন ব্যবস্থাটাই তো ধসে পড়ার কথা। বিশেষ করে কৃষি কাজ এবং অন্যান্য যে শ্রমের কাজ সবই কিন্তু দাসী দিয়ে করানো হতো। তখন তো আর আজকের মতো মেশিন টেশিন ছিল না। তো যাই হোক, সেই দিক দিয়ে হিসাব করলে তো আমরা সাইরাস দি গ্রেটকে নিয়মিত তাকে আসলে দি গ্রেট হিসেবে উপাধিতে মানে দি গ্রেট হিসেবে বলা হয় না, বলা হয় কিন্তু এই কাজটার জন্য সাইরাস দি গ্রেট। কিন্তু তারপরও এর কারণ হচ্ছে এব্রাহাম লিঙ্কন তো আধুনিক কালে এসে উনি বুঝতে পারেন যে আসলে দাস প্রথা খারাপ, এই জন্য উনি এটা করলেন। কিন্তু যখন এই দাস প্রথা কোনো খারাপ প্রথা হিসেবে গণ্যই হতো না, তখন সাইরাস দি গ্রেট যে কাজটা করলো, এর চেয়ে ভয়াবহ মানে কি হতে পারে, বিষয় কি হতে পারে, মানে এর চেয়ে মহান কাজ কি হতে পারে? তো আমাদের আমরা তো কোরআন হাদিসে আমাদের আল্লাহ তো এই ধরনের বিষয় বলেননি, এবং কেন বলেননি বুঝাই যায়, কারণ দাসপ্রথা একটা ভালো জিনিস, তাই না? তো আল্লাহ নবী যেটা ভালো বলছেন আমরা তো খারাপ বলতে পারি না। মানুষের জন্য যেটা সঠিক, যেটা ন্যায়সঙ্গত, সেই বিষয়টাই আল্লাহর নবী বলে গেছেন, এবং উনি তো আর নিজে বলেন নাই, উনি তো আল্লাহর কাছ থেকে জেনে বলছেন। আল্লাহ যেহেতু বলছে এবং তার নবী যেহেতু বলে গেছেন যে বন্দিনী নারীদের সাথে যৌনসঙ্গম করা যাবে যদিও তাদের স্বামী বেঁচে থাকে, এটা কোনো সমস্যা না। তাহলে আপনি এই এখন এসে ইহুদি নাসারা কি বিধিবিধান প্রণয়ন করলো এবং বলল যে না, বন্দিনী নারীদের সাথে এগুলো করা যাবে না। ভাই, আপনি কি এখন আল্লাহর নিয়ম এবং নবীন বিধানের চাইতে ইহুদি নাসারা কাফেরদের তাগুদি বিধানকে বেশি গুরুত্ব দিচ্ছেন? তাহলে তো ভাই আপনি মুসলমান না। এরপরও এইগুলা এই সমস্ত ব্যাপারে আপনি আপত্তিও করেন, নানা রকম প্রশ্ন করেন, এবং নানা রকম দ্বিধাদ্বন্দ্ব সন্দেহে আপনি ভোগেন। তো তাই যদি করেন তাহলে তো আর আপনি মুসলমান থাকেন না। এরপরে আপনি নানাভাবে টানা পেঁচিয়ে আপনি বুঝাতে চান না এটা শুধু ওই সময়ের জন্যে, এইটা এখনকার যুগের জন্য না। এই কথাটা বলাও কিন্তু আপনি ইসলামকে অস্বীকার করলেন, নবীকে অস্বীকার করলেন। কারণ কোরআনে নির্দেশ দেয়া হয়েছে যে নবীকে ন্যায় বিচারক মানতে হবে, তাই না? তো নবী যেহেতু এখন নাই, 1400 বছর আগেই যেহেতু উনি মারা গেছেন, তাহলে ওনাকে কিভাবে আমরা ন্যায় বিচারক হিসেবে মানতে পারি এভাবে, উনি যে কোনো বিষয়ে কোরআনে তো নির্দেশ আছেই, এবং এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে মানুষের দৈনন্দিন জীবনে অনেক বিষয়ে অনেক সমস্যা, সাহাবীরা সেই বিষয়ে যেহেতু নবীকে প্রশ্ন করতো, নবীও সেই বিষয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দিতেন। সুতরাং এইরকম সাদৃশ্যপূর্ণ বা ওই রকম একই রকম পরিস্থিতির ব্যাপারে বর্তমানে মানুষ যখন কোনো সমস্যার মধ্যে পড়বে, তাহলে ওই 1400 বছর আগে দিয়ে দেওয়া যে সিদ্ধান্ত, ওই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। এখানে উনি এখন তো নাই, তাহলে কেমন করে হবে? আরে ভাই, তাহলে তো আপনি এটাই বুঝালেন যে ইসলাম শুধুমাত্র 1400 বছর আগে ওই আরবদের জন্য ছিল, তাই না? আপনি নিজেই কিন্তু আসলে প্রমাণ করেছেন। আবার যদি বলা হয় তাহলে এটা কি হয়েছে, এটা আমার জন্য, দেখেন না 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 না, তার মানে আপনি তো নিজে একটা মেন্টাল জিমন্যাস্টিক্স করে যাচ্ছেন, একটা মানসিক একটা যুদ্ধ করে যাচ্ছেন। আপনি আসলে বুঝতেছেন না আসলে কি বলছেন। আপনি যখন কোনো কথা বলেন তখন এর ফলাফলটা কি এটা আপনি কিন্তু বুঝেন না। যখন আপনাকে আবার সেটা ক্লারিফাই করা হয় তখন আবার আপনি বলেন না না, আমি এটা বলিনি। আপনি যখনই বলেন যে এটা 1400 বছর আগের জন্য প্রযোজ্য ছিল, তখন আপনি প্রকারান্তরে এটাই বলেন যে ইসলাম শুধুমাত্র 1400 বছর আগের জন্য ওই সৌদি আরবের মানুষের কিছু অসভ্য বর্বর টাইপের মানুষ ছিল তাদের জন্য প্রযোজ্য। এটাই কিন্তু আপনি বললেন, মানে আপনার কথার সিদ্ধান্ত কিন্তু সেটাই যায়। যখন আমি ক্লারিফাই করব আপনাকে, আপনি তো আসলে এটা বললেন, তখন বলবেন না 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 না, আমি এটা তো বলি নাই।
আপনি তাহলে মেন্টাল জিমন্যাস্টিক্স খালি করতেছেন, নিজের সাথে নিজে যুদ্ধ করতেছেন। আপনি তাহলে মানসিকভাবে আপনি মানে আনস্টেবল, আপনি সুস্থ না, আপনি কিন্তু সুস্থ না, এবং আপনার এত কিছু দরকারও তো নাই। কারণ নবী বলছে মানতে হবে, নবী বলছে মানতে হবে, কোনো প্রশ্ন ছাড়া মানতে হবে, কোনো রকম কোনো এদিক ওদিক করা যাবে না। এখানে আপনি কোনো সন্দেহ করতে পারবেন না, এটা আপনি মেন্টাল জিমন্যাস্টিক করাও, ইসলামের খাতা থেকে আপনার নাম কাটা যাবে। এখন যাই হোক, একটা বিষয় এখানে বলতে হবে যে, যেমন ধরেন যে কোরআনে আল্লাহ বলছে যে বিয়ে করতে হবে 2টা থেকে শুরু করতে হবে। এই যে অনেকে একটা বিয়ে করে, কিন্তু আসলে তো আল্লাহ বলছে যে 2টা থেকে শুরু করতে হবে। কিরকম? সূরা নিসার 4 নম্বর যে সূরাতে 3 নম্বর আয়াতে বলছে, যার যদি তোমরা ভয় করো এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও। 2, দেখছেন, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। তার মানে শুরুই করতে হবে 2টা দিয়ে, অর্থাৎ শুরু করতে হবে 2টা দিয়ে, তাই না? এখন অনেকে এসে বলবে, যেমন জাকির নায়ক বলছিল, একবার দেখছিলাম যে ওই পরবর্তীতে পরবর্তী অংশ যদি আমরা পড়ি যে, আর যদি এর উপাসংখ্যা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। তার মানে যেহেতু সঙ্গত আচরণ বজায় রাখতে পারবো না, যদি না পারা যায় তাহলে একটি করতে হবে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে, খেয়াল করুন যে এইটাকেই আবার কিন্তু ইয়ে করে মিনিমাইজ করে দেওয়া হয়েছে। এখানে খুব সুন্দর কথা বলছে, যদি তুমি সবার সাথে সমান আচরণ না করতে পারো তাহলে একটা করো, খুবই ভালো কথা, তাই না? কিন্তু এর পরপরই কিন্তু এটা থেকে আপনাকে দায় মুক্ত করে দিচ্ছে। কিভাবে? সূরা নিসার 129 নম্বর আয়াত যদি আমরা পড়ি, সেখানে কি বলছে? তোমরা কখনো নারীদেরকে সমান রাখতে পারবে না যদিও এর আকাঙ্ক্ষী হও, অতএব সম্পূর্ণ ঝুঁকে পড়ো না যে একজনকে ফেলে রাখো দোদুল্যমান অবস্থায়। যদি সংশোধন করো এবং খোদাভীরু হও তবে আল্লাহ ক্ষমাশীল করুণা। তার মানে এখানে কি বলছে যে, হ্যাঁ, তোমরা সবার সাথে সমান আচরণ করতে পারবে না, ঠিকই আছে, কিন্তু সেক্ষেত্রে দৃশ্যত একজনের প্রতি একেবারে বেশি আকৃষ্ট হয়ে পড়বা আর অন্য স্ত্রীদেরকে লাথিউষ্টা মারবা বা তাদেরকে অযত্ন করবা, এটা হবে। অবশ্যই তুমি সমান আচরণ করতে পারবা না, ঠিক আছে, কিন্তু সেটা অ্যাটলিস্ট তোমাকে কি করতে হবে? কিছুটা গ্রহণ করে যেতে হবে, কিছুটা গ্রহণ করে যেতে হবে। এবং এই আয়াতের প্রেক্ষাপটটা যদি আপনারা জানেন, তাহলে আপনারা দেখবেন যে আমাদের নবীর একটা স্ত্রী ছিল সাউদা। এই সাউদা উনি ছিলেন মোটামুটি 54-55 বছর বয়স, এবং তার মানে উনি অনেক মোটা ছিলেন, তারপরে অনেক উঁচু লম্বা ছিলেন, মানে খুব মোটা একটা মহিলা ছিলেন। তো এর মধ্যে আমাদের নবীর তো আরো অনেক স্ত্রী হয়ে গেল, সুন্দরী সুন্দরী স্ত্রী হয়ে গেল। তখন একটা পর্যায়ে আমাদের নবী কিন্তু ওই যে সাউদাকে, উনি হাদিসে আছে তালাক দিয়ে ফেলছিলেন, আবার কোনো কোনো জায়গাতে আছে যে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন সাউদা নবীর কাছে যে বলল যে, হে নবী, তুমি যদি আমাকে তালাক দাও তাহলে আমার কি উপায় হবে, আমি কোথায় যাব, কি খাবো, আমি তো অসহায় হয়ে যাব। তখন নবী চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তখনই কিন্তু এই একটা নাজিল হয়েছে, অর্থাৎ এর দ্বারাই কিন্তু তখন আল্লাহ নবীকে বলে দিল যে ওকে, ঠিক আছে, অসুবিধা নাই, সে থাকুক, সে থাকুক, তবে তোমার তাকে যে একেবারে খুব যত্ন খাতির করতে হবে এমন না, তাকে তালাক দেওয়ার দরকার নেই। তার মানে হচ্ছে, এক্ষেত্রে নবী কিন্তু দেখিয়ে গেলেন যে যদি আপনার একাধিক স্ত্রী থাকে, সেক্ষেত্রে যদি আপনার 4টা স্ত্রী থাকে, ধরা যাক, তার মধ্যে একটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু অন্যজনের প্রতি একেবারে ডাইরেক্টলি কোনো ইয়ে দেখানো যাবে না। আপনি যে তাদেরকে অপছন্দ করেন এটা ডাইরেক্টলি দেখানো যাবে না। আপনি হয়তো তারাও জানবে যে আপনি কাউকে বেশি পছন্দ করেন। যেমন উদাহরণস্বরূপ আমাদের নবী কিন্তু সেটা দেখিয়ে গেছেন যে কিভাবে করতে হবে। যেমন তার এক সময় হাদিস থেকে জানা যায় যে এক সময় তার একই সাথে 9টা অথবা মতান্তরে 11টা স্ত্রী ছিল, এবং এদের মধ্যে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশাকে। সবাই জানেন যে আয়েশাকে ভালোবাসতেন, এবং অন্যান্য স্ত্রীরা কিন্তু সেটা জানতো, কিন্তু উনি সামহাউ এটা, উনি বেশি ভালোবাসলেও কিন্তু সেটা জানতো। তাহলে এখানে আমাদের নবী কিন্তু দেখিয়ে গেছেন, কিন্তু উনি যদিও আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু প্রকাশ্যে একেবারে খুব মানে সরাসরি উনি ওইভাবে বিষয়টাকে কিন্তু অনেক সময় প্রকাশ করতেন না, মোটামুটি কায়দা করে চেপে চেপে যেতেন। তো
তো এইরকমই একটা অবস্থায় যখন এই যে সাউদাকে ওনার আর পছন্দ হচ্ছিল না, তাকে তালাক দিয়ে দিবেন, তখনই কিন্তু এই আয়াতটা নাজিল হলো এবং উনি সাউদাকে আর তালাক দেন নাই, তাকে রেখে দিয়েছিলেন। তাহলে ওই যে একবার জাকির নায়েক সূরা নিসার এই 3 নম্বর আয়াতটা থেকে বললো যে একমাত্র ইসলামই একটা মাত্র বিয়ে করার অনুমতি দিয়েছেন, কিন্তু সে 129 নম্বর আয়াতের কথাটা কিন্তু বলেনি। এখন জাকির নায়েক এই যে মানুষকে এই যে করলো, মানে মানুষকে বিভ্রান্ত করলো, অথচ আমাদের দেশের প্রতিটা হুজুর আলেম যারা ওয়াজ করেন তারা কিন্তু সবাই কিন্তু বলে না একাধিক বিয়ে করতে হবে, এটা ঠিকই আছে এবং এটা করাই উচিত, নবীর এগুলো নির্দেশ এবং এটা একটা সুন্নতি কাজ। হ্যাঁ, সুতরাং আজকে আমি যে মূল বক্তব্যটা দিতে চাচ্ছিলাম যে দেখুন যে আপনার একাধিক স্ত্রী থাকলে তাদের সবাইয়ের সাথে যে সমান আচরণ করতে হবে বিষয়টা মোটেও তা না। আপনি কি করবেন, আপনি একজনের প্রতি আপনার হয়তো আকর্ষণ বেশি থাকবে ইটসকে, কিন্তু সেটা আপনি একটু চেপে রাখবেন, মানে খুব প্রকাশ করবেন না। আর প্রকাশ করলেও সেটা কিন্তু উগ্রভাবে না, মানে খুব জোরে সোরে না, মানে হালকা ভাবে। অন্যান্য স্ত্রী যদি জানে তাতে কোনো সমস্যা নাই, এবং এইটারই সমাধান কিন্তু সূরা নিসার 129 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন, এবং আমাদের নবী তিনি নিজ জীবনও সেটা আমাদেরকে দেখিয়ে। সুতরাং আজকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে দেখুন যে এখানে আল্লাহর নবীকে যেহেতু চূড়ান্ত বিচারক বলে মনে করা হচ্ছে এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত, এবং আল্লাহর নবী কোরআনের মধ্যে সর্বপ্রথমে এই বিয়ে সংক্রান্ত যে নির্দেশটা দিলেন সেটা বললেন যে 2টা থেকে শুরু করতে হবে। সুতরাং এখন দুনিয়াতে এই যে তথাকথিত মডারেট মুসলমান যারা আছে, মানে রসালো আর কি, তারা তো একটা বিয়ে করে, কিন্তু বেসিক্যালি তারা তো চরিত্রগত দিক দিয়ে মনে করেন যে অধিকাংশই লুচ্ছা টাইপের, তারা তো ঘরে বউ রেখে আবার অন্যজনের সাথে নানা রকম হুস্তি মিষ্টি করে। কিন্তু এরা কেন করতে যায়? এরা কেন করতে যায়? নবীর নির্দেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা 2টা বিয়ে করবে। যদি এরকম তো প্রয়োজনে 2টা করবে। এখানে তার স্ত্রী কি মনে করলো না করলো এটাতে তো কিছু যায় আসে না। আল্লাহর নবী তো বলে নাই, আল্লাহ বলে নাই যে আগের স্ত্রী তার অনুমতি নিয়ে আপনাকে বিয়ে করতে হবে, এই ধরনের কোনো কথা বলে নাই। তারা যে এই স্ত্রীকে মানে তুষ্ট করে তার অনুমতি নিয়ে বিয়ে টিয়ে করবে, এই সমস্ত এটা তো তাগদি বিধান। এটা তো ওই আইয়ুব খান পাকিস্তান আমলে এই বিধানটা করে গেছিল, কিন্তু আইয়ুব খানেরা বিধান তো আর ইসলামের বিধান না। আইয়ুব খানের বিধান তো আর ইসলামের বিধান না, তাই না? আইয়ুব খান যখন এটা করছিল তখন কেন যে হুজুরে চুপ ছিল আমি ঠিক জানি না, আদৌ চুপ ছিল কিনা তাও জানি না। তবে এখন আমার মনে হয় যে এই তাগুদি বিধানটা আমাদেরকে এখন বাদ দিতে হবে। কারণ এই তাগুদি বিধান অনুসরণ করার কারণেই কিন্তু আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি, আমরা কিন্তু টের পাচ্ছি না। বিশেষ করে যারা রসালো আছে, মডারেট আছে, এরা তো আদৌ বোঝে না। নবীর বিধান বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে এই যে আমাদের দেশের সংবিধানে বলা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রী অনুমতি নিতে হবে, এই যে বিষয়টা আছে। আবার একই সঙ্গে বলা হচ্ছে ইসলাম হলো রাষ্ট্র ধর্ম। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন মদিনা সনদীদের দেশ চলবে, হুজুর মানে সবাই বলতেছে দেশে ইসলাম কায়েম করতে হবে। তা ভাই, তাই যদি হয় তুমি সংবিধানেই তো একেবারে প্রথমে যে ধারা তুমি রাখলে সেই বিধানেই তো তুমি দেশকে মানে ইদিন আসার কাফিরদের তাগদি বিধানে পরিণত করে ফেললে। এতে করে তো বাংলাদেশের সব মুসলমান যারা নাকি 2 বিয়ে করে না, তারা তো আর কেউ ইসলামে থাকে না। কারণ এখানে বলবেন যে না একটা বিয়ে করছে থাকবে না কেন, আপনি কি আজে বাজে কথা বলেন কেন? আরে ভাই, কোরআনে বিয়ে করার জন্য যে নির্দেশ সম্বলিত আছে সেখানে শুরু করতে বলছে কয়টা? 2টা দিয়ে না, তো 2টা দিয়েই তো শুরু করতে বলছে। তো আপনি একটা করবেন কেন? আপনি তো একটা করতে পারেন না। বলতেছে যে পরবর্তীতে বলছে যদি তুমি মানে ন্যায়সঙ্গত আচরণ না করতে পারো তাহলে একটা। আরে ভাই, ন্যায়সঙ্গত আচরণ ওটা তো জায়গায় বলছে, কিন্তু 129 নম্বর আয়াতে, সূরা নিসার 129 নম্বর আয়াতে সেটার আবার করে দিল না, সেটা আবার রিডেমশন করে দিল না যে না ওইরকম আসলে দরকার নাই, তুমি অবশ্যই করবা, কোনো সমস্যা নাই, তবে খুব বেশি কারো উপরে ঝুঁকে পড়া এটা দেখানো যাবে না। আমাদের নবী যে কায়দায় করতেন, নবী তার 11টা বা 9টা স্ত্রীর সাথে যেভাবে উনি থাকতেন, সেই বিষয়ে ওইরকম ভাবে উনি পালা করে একজনের কাছে এক রাত থাকতেন, তারপর অন্য রাত অন্যজনের কাছে থাকতেন। তো আমরা ওইরকম 2টা 3টা বা 4টা বিয়ে করে আমরা আজকে এক রাত একজনের কাছে, কালকে অন্যজনের কাছে, তারপরের দিন অন্যজনের কাছে, এভাবেই থাকবো, নবী দেখানো পথেই থাকবো। তাহলে এখানে সরকার আইন করে দিবে যে
দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রী অনুমতি লাগবে। তো এই বিষয়টা করে এই যে আল্লাহর বিধানের যে ভিন্ন বিধান করে দিয়ে এই যে গোটা দেশের মানুষকে আসলে গোপনে গোপনে বা অপ্রকাশ্যে ইসলাম থেকে যে খারিজ করে দিচ্ছে, এইটা কি এদেশের মুমিন বান্দা যারা আসলে প্রকৃতপক্ষে ইসলাম জানে, হুজুররা যারা, আলেমরা যারা, যারা ওয়াজি, তারা তো ঠিকই এটা জানে যে এটা আসলে তাগুদি বিধান, এটা মানা উচিত। কিন্তু যারা রসালো মুসলমান, হ্যাঁ গদিত মডারেট বলে নিজেদেরকে দাবি করে, এরা যে আসলে এই এই বিধানটা অনুসরণ করে তারা যে আসলে ইসলামের খাতা থেকে তাদের নাম কাটা হয়ে যাচ্ছে, এটা কি তারা জানে? ভাই এখনো যারা এই রসালো রসালো ভাব নেন, মানে রসালো টাইপের কথাবার্তা বলেন, এগুলো বাদ দেন। আজকেই যারা এখনো দ্বিতীয় বিয়ে করেন নাই, অসিরাত দ্বিতীয় বিয়ে করেন, এখানে আপনার প্রথম স্ত্রীর কোনো অনুমতি দরকার নেই। যদি সে অনুমতি চায়, মানে কি করতে হবে, এক থাপ্পড় মারবেন। কারণ ওই যে সূরা নিসা 34 নম্বর আয়াতে আছে না, যদি অবাধ্য হয় তাহলে তারা মারধর করা যাবে। তো যদি এসে এলোমেলো কথা বলে, এক থাপ্পড় মারবেন সপাটে।